ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. وقال الله تعالى في موضع آخر حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং নামাজের শর্ত স্বরূপ তাহারাত অর্জন করা, নামাজের উদ্দেশ্যে ওযু করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে নামাজ, তাহারাত, ওযুর নিয়ম কানুন সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে, আর এই বিষয়গুলি এক অপরের সাথে জড়িত, বরং একটি অন্যটি ছাড়া অসম্পূর্ণ, আর তা হলো ওযু, তায়াম্মুম এবং নামাজ। একসাথে আলোচনা এজন্যই করব যে অনেক ভাইরা একসাথে নামাজ এবং নামাজের শর্ত হচ্ছে ওযু, তাহারাত বা ওযুর বিকল্প তায়াম্মুম, এগুলি জানার প্রয়োজন মনে করে একসাথে সংক্ষেপে। যদি আমাদের ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে এসব বিষয়ের উপর, বিস্তারিত নামাজের আলোচনা রয়েছে, বিস্তারিত ওযুর আলোচনা, তাহারাতের আলোচনা রয়েছে এবং তায়াম্মুমের আলোচনা রয়েছে। এবার আজকে আলোচনা এই কয়েকটি বিষয়কে একসাথে এই জন্যই করব যাতে করে আমরা, যাদের কাছে সময় কম বা একেবারে প্রাথমিক পর্যায়ে দিন শিক্ষার ক্ষেত্রে নতুন মুসলমান অথবা বংশগত মুসলমান হলেও প্রথম নামাজ আরম্ভ করছেন, তার জন্য প্রাথমিক অবস্থায় ওযু, তাহারাত, তায়াম্মুম এবং নামাজ সম্পর্কে প্রাথমিক জ্ঞান যাতে করে আজকের আলোচনার মাধ্যমে হতে পারে। নামাজের জন্য ওযু হচ্ছে শর্ত, আর শর্তের অর্থ এই হয় যে যে বস্তুর জন্য যে জিনিসটিকে শর্ত করা হয়েছে তা যদি না হয় তাহলে সে বস্তুটি বা সেই বিষয়টি হয় না, শুদ্ধ হয় না, বা সেই বিষয়টি পাওয়া যায় না সেখানে। নামাজের শর্ত হচ্ছে তাহারাত বা ওযু। তাহলে ওযু যদি না পাওয়া যায় নামাজ পাওয়া যাবে? হবে না নামাজ। ওযু যদি শুদ্ধ না হয় বা ওযু না করে কেউ, বিনা ওযুতে নামাজ পড়ে, তো এক রাকাতও নামাজ কবুল হবে না, সারা জীবনের সমস্ত নামাজ ধ্বংস হয়ে যাবে বিনা তাহারাতে, বিনা ওযুতে নামাজ পড়লে। এই ওযুর মাসআলাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন সূরা আল মায়েদার আয়াত নম্বর 6। মহান আল্লাহ ইরশাদ করছেন, প্রথম ওযু দিয়ে শুরু করা যাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদার মানুষেরা, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দণ্ডায়মান হবে, মানে নামাজের উদ্দেশ্য করবে যে এখন নামাজ পড়তে হবে, সালাতের জন্য, নামাজের জন্য দণ্ডায়মান হতে চাও আল্লাহর দরবারে,
নামাজের পূর্বে কি করতে হবে? ফাগসিলু ওজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওযুর বিধিবিধানগুলি, ফারায়েজগুলি, ওযুর রুকনগুলি বর্ণনা করছেন। তাহলে নামাজের উদ্দেশ্য করলে ওযু করতে হবে। সাধারণ অবস্থায় ওযুর প্রয়োজন নেই, যদিও ওযু ভালো। ওযু অবস্থায় থাকা একজন মুসলিমের জন্য ভালো, সর্ব অবস্থায়। জরুরি নয়। নামাজের জন্য ওযু জরুরি। আর কিসের জন্য ওযু জরুরি এগুলি জেনে নেওয়া দরকার। আর এমন কোন কোন কাজ আছে যেই কাজগুলির জন্য ওযু করা জরুরি? কাবা শরীফের তাওয়াফ। নামাজের জন্য ওযু জরুরি, এতে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে, কোনো দ্বিমত নেই, ঠিক না? যে নামাজ বিনা ওযুতে কবুল হয় না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন। নামাজ কবুল হয় না বিনা তাহারাতে, বিনা ওযুতে। তাহুর মানে ওযু। আর তাহারাত যদি গোসল ফরজ, তাহলে তো গোসল করা। মুসলিম শরীফের হাদিসে আরো স্পষ্ট আছে ওযু সম্পর্কে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। মহান আল্লাহ তোমাদের কারো সালাত, নামাজ কবুল করবেন না ইযা আহদাসা, যদি ওযু নষ্ট হয়ে যায়। ওযু নষ্ট হয়ে যায় যে কোনো কারণে, যেগুলি কারণে ওযু নষ্ট হয়। হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। ওযু না করলে লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, তোমাদের নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, ইত্তেফাক রয়েছে। দ্বিতীয় কাজ, যে কাজের জন্য ওযু করা ফরজ বা ওযু শর্ত, তা হচ্ছে কাবা শরীফের, বাইতুল্লাহর তাওয়াফ করা। সে তাওয়াফ ফরজ হোক নফল হোক, যেমন নামাজ ফরজ হোক আর নফল হোক, সুন্নাত হোক। সমস্ত নামাজের জন্য কি লাগবে? কি জানাজাই হোক। হ্যাঁ, আমাদের এক শ্রেণীর লোকেরা বলে জানাজার নামাজ হয়ে যাচ্ছে আর উযু করতে গেলে জানাজা পাওয়া যাবে না, তো তাইম করে দৌড় দাও। না, জায়েজ না। এই জন্য চলবে না যে আপনি আপনার জানাজা ছুটে যাচ্ছে সেই জন্য তাইম করবেন না, এই ক্ষেত্রে তাইম নেই। তো যেমন নামাজ ফরজ হোক আর নফল হোক, জানাজা হোক আর ইস্তিসকা হোক আর অন্য যে কোনো নামাজ হোক না কেন, ওযু শর্ত। ঠিক তেমনি বাইতুল্লাহর তাওয়াফ ফরজ হোক আর সুন্নাত হোক আর নফল হোক, ওযু করতে হবে, ওযু শর্ত। আর কোন কাজ আছে যার জন্য ওযু করতে হবে? কোরআন শরীফ তেলাওয়াত, স্পর্শ করা, তেলাওয়াত নয়। কোরআন শরীফ, কোরআন মাজিদ স্পর্শ করার জন্য কি করতে হবে? ওযু করতে হবে। এই মতটি হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের। এতে ঐক্যমত নেই, পার্থক্য, ইজমা নেই। তবে আইম্মা আরবা, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ও আহমদ, তাদের মত হচ্ছে যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা জায়েজ নয়, ওযু করে স্পর্শ করতে হবে। কিছু উলামায়ে কেরাম রয়েছেন তাদের ছাড়া, যারা বলেছেন যে না, ওযু করা শর্ত নয় কোরআন স্পর্শ করার জন্য, জায়েজ রয়েছে, উত্তম। শর্ত বলেননি, জরুরি নয়, উত্তম বলেছেন তারা। তাহলে এই ক্ষেত্রগুলিতে ওযু করতে হবে। আর কোরআন তেলাওয়াতের জন্য ওযুর কোনো শর্ত নেই। মুখস্থ তেলাওয়াত করছেন বা স্পর্শ না করে সামনে রাখা আছে তেলাওয়াত, স্পর্শ করছেন না, সামনে রাখা আছে দেখে দেখে তেলাওয়াত করছেন, কোনো অসুবিধা নেই, স্পর্শ না করলে হলো। আর স্পর্শের ব্যাপারটি যেটি আছে সেটি হচ্ছে সরাসরি স্পর্শ করা বিনা ওযুতে যাবে না। কাপড়ের আড়ে অথবা বাক্সে রয়েছে কোরআন, উঠাচ্ছেন, কোনো কিছুতে রয়েছে, উঠিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কোরআন তেলাওয়াতের জন্য ওযু শর্ত নাই, যদিও ওযু অবস্থায় কোরআন তেলাওয়াত করা হচ্ছে শ্রেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওযুর কথা বলেছেন। যখন নামাজের জন্য দাঁড়াতে চাইবে, নামাজের পূর্বে কি করবে? ওযু করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর রুকনগুলি, ফরজগুলিকে বর্ণনা করেছেন। ওযুর ফরজ হচ্ছে 6টি, 4টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করেছেন, আর 2টি এখানে স্পষ্ট নেই। ওযুর তরিকা সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ফাগসিলু ওজুহাকুম। ফরজগুলি প্রথম শুনেন। তোমরা মুখমণ্ডল ধৌত করবে। মুখমণ্ডল ধৌত করা একটি ফরজ। মুখমণ্ডল হচ্ছে পুরো চেহারা, যেখান থেকে চুল রয়েছে সেখান থেকে শুরু করে একবারে দাড়ির নিচ পর্যন্ত, আর এদিকে 2 কান পর্যন্ত। ওয়া আইদিয়াকুম, দ্বিতীয় ফরজ হচ্ছে ওযুর হাত, এলাল মারাফিক, কনুই পর্যন্ত, কনুই সহ। এখানে এলাল মারাফিক মানে সহ, কনুই সহ, মানে কনুইয়ের যে এই হাড় হাড্ডি রয়েছে এটাও ধুইতে হবে। তৃতীয় ফরজ হচ্ছে ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের মাথার মাসহ করো। মাথার মাসহের সুন্নাত তরিকা হচ্ছে মাথার প্রথম ভাগ দিক থেকে আরম্ভ করে শেষ ভাগ পর্যন্ত নিয়ে যাওয়া, 2 হাতকে শেষ ভাগ পর্যন্ত নিয়ে যাওয়া, আবার 2 হাতকে প্রথম ভাগে যেখান থেকে আরম্ভ করেছিলেন সেখানে নিয়ে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে রয়েছে। এটি হচ্ছে ইসলামিক তরিকা মাথার মাসায় করার। এক শ্রেণীর লোকেরা মাথার মাসায় ভুল করে,
1/4 করে, প্রথম দিকের চতুর্থ অংশ একটু করলো। আর আরেকটি বিদাত করে ঘাড় মশা, না ঘাড় মশা বিদাত, ঘাড় মশা কোনো সহিহ হাদিসে নেই, কোনো সহিহ হাদিসে ঘাড় মশা নেই, ঘাড় মশা বিদাত। আল্লাহ রাসূল যারা করতেন বা যাদের এই অভ্যাস রয়েছে, অনেকে অভ্যাসের দাস তো ভুলেও করেন, মনে রাখবেন যে এই বিদাতটি আর করবো না আগামী থেকে, অনেকে ভুলে গিয়ে করেন, অভ্যাস হয়ে রয়েছে। তো মাথার মাসে হচ্ছে তৃতীয় ফরজ। চতুর্থ ফরজ ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলিকে ধৌত করবে আমাদের টাকনা পর্যন্ত, টাকনা সহ, টাকনা অর্থাৎ যে বেড়ে থাকা হাড় রয়েছে এটা সহ ধোয়ার মধ্যে শামিল। এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। পঞ্চম ফরজ হচ্ছে তারতিব, পর্যায়ক্রমে ধৌত করা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই তারতিবের সাথে ওযু সম্পাদন করা, এটি অস্পষ্টভাবে এই আয়াতে রয়েছে। কিভাবে লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল প্রথম দুইটি জিনিস ধোয়ার জিনিস, ধৌত করতে হবে, মুখমণ্ডল আর হাত বর্ণনা করলেন। তারপরে মধ্যখানে কি করলেন? মাসার বর্ণনা করলেন, মাসা বিষয় অন্য, মাসা ধোয়া নয়। তারপরে 3 নম্বরে বর্ণনা করলেন। 4 নম্বরে আবার কি বর্ণনা করছেন? আবার পা ধোয়ার কথা। তাহলে তারতিব যদি পর্যায়ক্রমে ওযু করা ফরজ না হতো তাহলে প্রসঙ্গ চেঞ্জ করতেন না আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম ধোয়ার অঙ্গগুলি বর্ণনা করে দিতেন, মুখমণ্ডল, হাত, পা, তারপরে শেষখানে মাসা বর্ণনা করতেন। তা তো করেনি আল্লাহ রাব্বুল আলামিন। যখন এইভাবে বর্ণনা করা হয়েছে, মধ্যখানে মাসের কথা বর্ণনা করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে পায়ের আগে মাথার মাসা করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারতিব সহকারে ওযু, তারতিবের খেলাফ কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেননি। সুতরাং কেউ প্রথম হাত ধুয়ে ফেললো, হাতে হয়তো ময়লা লেগে আছে, কাদা লেগে আছে, মাটি লেগে আছে, হাত ধুয়ে ফেললো, তারপরে মুখমণ্ডল ধৌত করলো, বা পা খারাপ আছে পাটা প্রথম ধুয়ে নিল, তারপরে অন্য অন্য অঙ্গগুলি ধুলো না, ওযু হবে না। এইভাবে তারতিবের খেলাফ ওযু হবে না। বা হয়তো গোসল করছেন একজন মানুষ, অনেকে এরকম করেন, আর অনেকে এরকম ধারণা করেন গোসলে তো সমস্ত অঙ্গগুলি ধুয়েই ফেললাম, তো মাথায় প্রথম পানি দিলেন গোসলের সময়, আর মনে করে নিয়ত করে নিলাম ওযুর হয়ে গেল, না হবে না। প্রথম মুখমণ্ডল না ধুয়ে মাথায় পানি দিয়েছে না। তারতিব ফরজ হচ্ছে 5 নম্বরে ওযুর। 6 নম্বরে ফরজ হচ্ছে আল মাওয়ালাত। মাওয়ালাত মানে হচ্ছে পরস্পর বিনা গ্যাপে ওযুর অঙ্গগুলি ধৌত করা বা মাসা করা, বেশি গ্যাপ না দেওয়া। বেশি গ্যাপ, কতটা গ্যাপ দেওয়া চলবে না, কত বেশি হলে? সেটা হচ্ছে যে একটি অঙ্গ ধোয়ার পর আরেকটি অঙ্গের মধ্যে এত সময় না হয়ে যায় যাতে আগের অঙ্গটি শুকিয়ে গেছে। ওযু করছিলেন, করতে করতে টেলিফোন চলে আসলো, চলে গেলেন টেলিফোন ধরতে, 5-10 মিনিট টেলিফোনে কথা বললেন, দেখা গেল যে মুখমণ্ডল ধুয়ে টেলিফোন ধরেছিলেন, শুকিয়ে গেছে। তারপরে এসে হাত ধোয়া শুরু করলেন, চলবে না? চলবে না, আবার পুনরায় ওযু করতে হবে। এই 6টি জিনিস ওযুর ক্ষেত্রে ফরজ অধিকাংশ ওলামাদের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওযুর বিধান বর্ণনা করেছেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। এখন ওযুর নিয়ম কি? সুন্নত সহ, যেহেতু ওযুতে কিছু ফরজ রয়েছে আর বাকি কাজগুলি সুন্নত রয়েছে। ওযুর নিয়ম হচ্ছে প্রথম নিয়ত করা, অন্তর থেকে নিয়ত করা, নিয়ত পড়া নাই। আমাদের সেকশন লোকেরা আবার ওযুর নিয়ত পড়ে, নাওয়াইতুল ওযু লিরাফিল হাদাস বা লিসসালাতে, নামাজের জন্য আমি ওযুর নিয়ত করছি, মুখে উচ্চারণ করে, না, ঠিক না। অন্তরে নিয়ত করতে হবে আর বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করতে হবে, বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন বিসমিল্লাহ পড়ার। যদি কেউ ভুলে যায় তাহলে মাফ আছে, আর মনে থাকলে না, মাফ নেই, গুনাহগার হবে বিসমিল্লাহ ছাড়লে। বিসমিল্লাহ দিয়ে ওযু আরম্ভ করবেন। প্রথম হাত, 2 হাতকে ধৌত করতে হবে কবজি পর্যন্ত, তারপরে মুখে পানি দিতে হবে, মানে কুলি করতে হবে। এই কুলি করার ক্ষেত্রে উত্তম তরিকা হচ্ছে এমন ভাবে পানি দেওয়া যে কুলিতে মুখেও পানি দেন এবং কিছু অংশ তার নাকেও পানি দেন, আর বাম হাতে নাক পরিষ্কার করতে হবে, এটি হচ্ছে উত্তম। আর কিছু কিছু ফুকাহাদের নিকটে পৃথক পৃথক পানি নেওয়াও জায়েজ আছে, কুলি করার জন্য আলাদা, আবার নাকের জন্য আলাদা পানি নেওয়া কিছু ফুকাহাদের নিকটে জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে এই ক্ষেত্রে এইভাবে ওযু করা। নাক পরিষ্কার করতে হবে, নাক ঝেড়ে, তারপরে মুখমণ্ডল ধৌত করতে হবে, যা প্রথম ফরজ। তারপরে ডান হাত ধৌত করতে হবে কনুই পর্যন্ত, কনুই সহ। বাম হাত ধৌত করতে হবে। 3 বার করে এই ওযুর অঙ্গগুলি ধৌত করা হচ্ছে কি উত্তম, ফরজ নয়। 3 বার করে ধৌত করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে যে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার করে ধৌত, পানির অভাব, 3 বার করে ধুলে ওযু করা যাবে না, ওযু শেষ হওয়ার আগে পানি শেষ হয়ে যাবে। 1 বার তাওয়াজ্জা মাররাতান 1 বার করে ওযু করেছেন। তাওয়াজ্জা মাররাতান হাদিস রয়েছে 2 বার করে ওযুর অঙ্গগুলি ধুয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে ওযু করেন। 3 বারের বেশি আবার জায়েজ নয়। ইচ্ছা করে কোনো জায়গা শুকনো যদি থাকে তো সেই শুকনো জায়গা ধৌত করতে হবে, কিন্তু 3 বারের বেশি ধৌত করা ঠিক নয়, সীমা লঙ্ঘন করা। তারপরে কি করতে হবে? মাথার
মাথা মাসে করতে হবে, যেমন ভাবে একটু আগে বললাম। মাথার মাসের অংশ বিশেষ হচ্ছে কানের মাসা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, আল উযনানু মিনার রাস, দুই কান মাথার অন্তর্ভুক্ত। সুতরাং মাথার মাসাই করাও জরুরি। তো মাথার মাসে করতে হবে কিভাবে? যে তর্জনী শাহাদাতের অঙ্গুলি রয়েছে, অঙ্গুলিকে কানে ঢুকিয়ে দিতে হবে, আর এই যে বৃদ্ধা অঙ্গুলি রয়েছে একে কানের বাহির ভাগে রাখতে হবে। এইভাবে কানের মাসা করতে হবে। কানের বাহির ভাগ মাসা হবে বৃদ্ধা দুই অঙ্গুলি দিয়ে, আর তর্জনীর দুই অঙ্গুলি দিয়ে মাসা হবে কানের ভিতর ভাগে। তারপরে পা, ডান পা ধৌত করতে হবে। আচ্ছা, মাসায় একবার না তিনবার? একবার। মাসার ক্ষেত্রে একবার, মাসা তিনবার নয় বা দুইবার নয়, মাসা একবারই করতে হবে মাথার বা কানের। ডান পা ধৌত করলেন, বাম পা ধৌত করলেন, এবং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে কোনো জায়গা যাতে শুকনো না থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, কোন এক সাহাবীর পায়ের কিছু অংশ শুকনো থেকে গেছিল, লক্ষ্য করলেন। কঠোর শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, যাদের পায়ের কিছু অংশ শুকনো থেকে গেল তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। কারণ এর উপর নির্ভর করছে আপনার নামাজ, আর নামাজ যদি কবুল না হয় তাহলে আপনাকে জাহান্নামী হতে হবে। সেজন্য সতর্ক হতে হবে যে আমার ওযুর কোনো অঙ্গ যাতে শুকনো না থেকে যায়। তাড়াহুড়ায় ওযু করলে হবে না, সতর্কভাবে ওযু করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে পূর্ণতার সাথে ওযু করতে বলেছেন, ইসবাগুল ওযু। আর সেটা দুই দিক দিয়ে, এক হচ্ছে যে ওযুর অঙ্গগুলি সম্পর্কে সতর্ক থাকা, যে কোনো জায়গায় শুকনো না থেকে যায়। আর একটি দিক হচ্ছে উত্তম দিক, সেটা হচ্ছে তিনবার করে ধৌত করা, যেগুলি তিনবার ধোয়ার আদেশ রয়েছে। এই ছিল ওযুর কথা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মায়েদার আয়াতে ওযুর পরে তায়াম্মুমের কথা বর্ণনা করেছেন। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এখানে বড় নাপাকির কথা আল্লাহ বর্ণনা করেছেন। তোমরা যদি জুনবি হয়ে যাও, অর্থাৎ তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায়। জানাবাত বলে দুই রকমের কাজকে, এক হচ্ছে স্বামী স্ত্রী মিলন, আর আরেক হচ্ছে স্বপ্নদোষ। যদি কারো স্বপ্নদোষ হয় অথবা স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে আল্লাহ বলেছেন ফাত্তাহহারু, তাহারাত হাসিল করবে, অর্থাৎ গোসল করবে। ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারাদা। তারপর আল্লাহ বলছেন যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো আর পানির অভাব রয়েছে, পানি নেই, পানি একেবারে নেই, অথবা পানি এত অল্প রয়েছে যে ওযু করলে ওযু করে শেষ হয়ে যাবে, পরে পিপাসিত হয়ে মরতে হবে, আর পানি পাওয়ার আশা নেই, বিশেষ করে মরুভূমিতে বা যেখানে আপনি আশঙ্কা করছেন যে আর 200-400 কিলোমিটার পর্যন্ত পানি পাওয়া যাবে না। ওয়াইন কুনতুম মারাদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা কেউ তোমাদের পেশাব পায়খানা থেকে আসলো, বাথরুম থেকে আসলো। এখানে ছোট নাপাকের কথা বলা হয়েছে। পেশাব পায়খানা গেলে ছোট নাপাকি হয়, ওযু নষ্ট হলো। আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এখানে বড় নাপাকির কথা বলা হয়। ফালাম তাজিদু মাআন, অতঃপর এই কাজগুলি হওয়ার পরে পানি পাচ্ছ না, হয়তো পানি পাওয়া যাচ্ছে না, অথবা পানি পেলেও পানি ব্যবহার করতে সক্ষম নন আপনি। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে না। তাহলে তায়াম্মুমের বিধান দেখা যাক। ওযুর বিধান প্রায় হয়ে গেছে, তাই না? তবে একটি দোয়া বাকি আছে, ওযুর বলা হয়নি। ওযু যখন শেষ হলো তখন দোয়া পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? কালেমায়ে শাহাদাত, যেটা আমাদের দেশের মানুষে বলে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো একটি দোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের শামিল করে দাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দুইটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তায়াম্মুমের কথা আল্লাহ বর্ণনা করছেন এই আয়াতে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তাহলে তায়াম্মুম কখন ওযুর বিকল্প হবে? পানি পাওয়া যাবে না, অথবা পানি আছে কিন্তু ব্যবহার করতে পারছেন না, ব্যবহার করলে আপনার রোগ বৃদ্ধি পাবে। অথবা পানি আছে কিন্তু পানি শত্রুর দখলে রয়েছে, এখানেও পানি ব্যবহার করতে সক্ষম নন আপনি। পানি আছে সামনে দেখতে পাচ্ছেন কিন্তু শত্রুরা দখল করে রয়েছে, যুদ্ধের অবস্থা, পানি আপনার হাতে নেই। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল এখানে বলেননি যে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, তোরাব বলেননি, ধুলো দিয়ে, মাটি দিয়ে, এই কথা বলেন। সাঈদ বলেছেন যাতে ওতে ব্যাপকতা থাকে। শুধু মাটিতে, যদি মাটি তোরাব মাটিকে বলে,
খালাকাকুম মিন তুরাব, আল্লাহ বলছেন মানুষ তোমাদেরকে আমি তোরাব দিয়ে, মাটি দিয়ে সৃষ্টি করেছি। তো মাটিতে সীমিত করে দিলে তাহলে বালি দিয়ে সমস্যা হতে, যেখানে বালি আর বালি সেখানে কি করবেন? বালির উপরেই তেমন করতে হবে। সাইদের ব্যাপকতা, সাইদ মাটিকেও সামিল, বালিকেও সামিল। এমন এলাকায় আছেন যেখানে পাহাড় আর পাহাড়, পাথর, পাহাড়ি এলাকায় রয়েছেন আপনি, 4-5 কিলোমিটার পর্যন্ত পাহাড় রয়েছে, তাহলে কি করবেন আপনি? পাহাড়ের ওপরে যে অল্প ধুলো রয়েছে, হ্যাঁ, তার ওই পাহাড় পাথরের ওপরেই হাত মেরে আপনাকে তায়াম্মুম করতে হবে। সাইদ পাহাড়কেও সামিল। সেজন্য আল্লাহ বলে সাইদান তাইয়্যিবা, শর্ত হচ্ছে পাক হতে হবে, তাইয়্যিব হইতে হবে। পাক হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে কোনো নাপাক জিনিস দেখতে পাচ্ছি না, ব্যাস, তাহলে পাক। সেখানে কি ছিল না ছিল তার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, এলাকার লোককে জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে ভাই এই জায়গাটি কেমন, এই জায়গাটি কি কুকুর, শৃগাল ইত্যাদি ইত্যাদি এখানে পেশাব পায়খানা করে, এইসব জিজ্ঞেস করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন চোখের সামনে যে কোনো নাপাক জিনিস নেই, পাক। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলছেন যে তায়াম্মুম কেমন করে করতে, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, এ তায়াম্মুম করো মাটির, পাক মাটিতে, তারপরে তোমাদের মুখমণ্ডল। আল্লাহ আগে বলেছেন কিসের কথা এখানে? ওজুহিকুম, মুখমণ্ডলের কথা। তারপরে বলেছেন আইদিকু, তোমাদের হাত, তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতের মাসেহ করে নাও। এখন আসুন তায়াম্মুমের শাব্দিক অর্থ কি? ওযু মানে পবিত্রতা, তাহারা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ওযু। আর তায়াম্মুম মানে উদ্দেশ্য করা। তো তায়াম্মুমকে তেমন এই জন্য বলা হয় যে তায়াম্মুম মাটিকে উদ্দেশ্য করে মাটিতে হাত মারা হয়, এইভাবে তায়াম্মুম করা হয়। আল্লাহ কোরআনে আরেক জায়গায় তায়াম্মুম শব্দটি ব্যবহার করছে উদ্দেশ্যের অর্থে ব্যবহার করে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যখন দান খায়রাত করবে তখন যেটা খারাপ জিনিস সেটার উদ্দেশ্য করিও না, যে খারাপটা দান করবে, ভালোটা বাড়িতে রেখে নেবে। ফলমূল কিছু দান করতে চাইছেন, ওই সরা পচাটা দান করবেন আর ভালোটা বাড়িতে রাখবেন। গম দান করবেন, তো গম ভালো, গমটা রেখে নেবেন, আর সাদকা ওসুরে আপনি যাকাতে দেবেন, খারাপ বাজে গমটা না, চলবে না। আল্লাহ ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যখন আল্লাহর রাহে খরচ করবে তখন যেটি খাবিস মানে যেটি মানুষ ঘৃণা করে বা পছন্দনীয় নয় মানুষের কাছে, সেটা দান করবে না, বরং ভালো জিনিসটা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তুমি নিজে ভালোবাসো নিজের জন্য সেটা দান করার চেষ্টা করো, তাহলে নেকি পাবে, নিয়ত পরিষ্কার থাকবে। তো তায়াম্মুম মানে তার উদ্দেশ্য করা। তায়াম্মুম করার তরিকা, সঠিক তরিকা আর ভুল তরিকা, আজকে দুটোই বলবো আজকে আপনাদের সামনে সংক্ষেপে। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার বিন ইয়াসির আর হযরত উমর, তাদের একটা ঘটনা ঘটেছিল। তায়াম্মুমের মাসলা তারা জানতেন না। তায়াম্মুমের হুকুম নাযিল হয়ে গেছিল, এক সফরে নাযিল হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হারিয়ে যাওয়ায় সেখানে এমন জায়গায় অবস্থান করতে হলো যে সেখানে পানি নেই। অনেকে বিনা ওযুতে নামাজ পড়ে নিলেন, সূর্য উঠে যাচ্ছে, নামাজ তো পড়তেই হবে, বিনা ওযু, ফাসাল্লাউ বিগাইরি ওযুইন, বুখারী শরীফে হাদিস রয়েছে, ফাসাল্লাউ বিগাইরি ওযুইন, বিনা ওযুতে অনেকে নামাজ পড়ে ফেললেন। ফানাজালাত আয়াতুত তায়াম্মুম, তায়াম্মুমের আয়াত নাযিল হলো। এই আয়াত ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা নাযিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের তরিকা শিখিয়েছিলেন। আম্মার বিন ইয়াসির, হযরত উমর, তাদের এই মাসলা জানা ছিল না। তারা এক সফরে ছিলেন, সামনের দিকে গিয়েছিলেন, কি অসুবিধা হচ্ছে নাকি? তো হযরত উমর নামাজ পড়লেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন, কিন্তু যেমন ঘোড়া গড়াগড়ি করে মাটিতে, ওই রকম দেখেছেন ঘোড়া গড়াগড়ি করতে মাটিতে, ওইভাবে মাটিতে গড়াগড়ি করার পরে নামাজ পড়ে নিলেন। যে তাহারাত, গোসল করতে তো গোসলের বিকল্প, তাদের এই মাসলাটি জানা ছিল না যে বড় নাপাকিতেও তায়াম্মুম গোসলের বিকল্প। আরেকটি মাসলা এটি, ওযুর বিকল্প তো তায়াম্মুম সবার জানা, কিন্তু গোসল কারো ফরজ হয়ে গেছে, স্বপ্ন তো শেষের পানি নেই গোসল করার, স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, ভাবছেন হয়তো বাসাতে পানি আছে, দেখা যাচ্ছে পানি নেই, পানির ব্যবস্থা পাচ্ছেন না, কি করবেন? তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। বা কেউ দীর্ঘদিন অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন দিনে এত কষ্ট রাখেননি, সংকীর্ণতা নেই, দীর্ঘদিন ধরে অসুস্থ, গোসল করতে পারছেন না, তাই বলে কি স্বামী স্ত্রী মিলন হবে না? যে তার পক্ষে সম্ভব স্বামী স্ত্রী মিলন হতে পারে, কিন্তু সে গোসল করতে পারছে না অসুস্থতার কারণে, কি করবে? সে তায়াম্মুম করবে। এই যে বড় নাপাকির ক্ষেত্রে তায়াম্মুম গোসলের বিকল্প, হযরত উমর, আম্মার বিন ইয়াসির জানা ছিল না, তারা এইভাবে করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ইন্নামা কানা ইয়াকফিকা, আম্মার বিন ইয়াসির, তোমার জন্য যথেষ্ট ছিল যে আনতা ফালা হাকাযা, দুই হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে মারলেন আর বললেন এইভাবে তোমার তায়াম্মুম করা যথেষ্ট ছিল। তারপরে বেশি যদি ধুলো লেগে থাকে, ধুলো অনেক সময় বেশি থাকলে, ধুলো বেশি লাগতে পারে, ধুলো ফুঁক দিয়ে ফুৎকার দিয়ে ঝেড়ে নেবেন। মুখমণ্ডলে প্রথম মাসাই করবেন। মুখমণ্ডলে প্রথম কেন? যেহেতু আল্লাহ কোরআনে প্রথম কি বলেছেন?
ফামসাহু বিওজহি, মুখমণ্ডলের কথা বলেছেন। সাফা মারার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে যে আবদাউ বিমা বাদা আল্লাহ, যেখান থেকে আল্লাহ আরম্ভ করেছেন সেখান থেকে আমরা আরম্ভ করব। ইন্না সাফা ওয়াল মারওয়া, আল্লাহ প্রথমে সাফার কথা বলেছেন, তারপরে মারওয়ার কথা, তাই আমরা সাফা মারওয়া চাই, সাফা থেকে আরম্ভ করি। কেউ যদি মারওয়া থেকে শুরু করে যে আমার সুবিধা এদিক থেকে এসেছি, মারওয়া দিয়ে ঢুকলাম, মারওয়া থেকে আরম্ভ করলাম, 7টা চক্কর দিয়ে দিলাম, হবে না। ঠিক তেমনই তরতিবের খেয়াল রাখতে হবে ওযুর ক্ষেত্রে, তায়াম্মুমের ক্ষেত্রে। প্রথম মুখমণ্ডল মাসে করার পরে হাতের মাসে করতে হবে, কবজি পর্যন্ত। সেই হাদিসের আলোকে কবজি পর্যন্ত, এ হচ্ছে তায়াম্মুম। এর বেশি তায়াম্মুমে নেই। আমাদের দেশে তায়াম্মুমে 2টি ভুল করে। একটি হচ্ছে যে একবারের জায়গায় তারা কি করে, 2 বার মারে, 2 বার। হানাফি মাযহাবে এই মশালাটি প্রসিদ্ধ, কিন্তু হাদিস যঈফ, হাদিস হচ্ছে দুর্বল। সহিহ হাদিসে, বুখারী শরীফ হাদিসে রয়েছে দারবাতান ওয়াহিদা, একবার মারা, ইন্নামা কান ইয়াকফিকা আন তাফআলা হাকাযা, একবার মারতে হবে, 2 বার নয়। তাহলে আর আরেকটি ভুল কি রয়েছে, যে কবজি পর্যন্ত মাসাই করে না, তারা কোনই পর্যন্ত, ইলাল মিরফাকাইন, কোনই পর্যন্ত মাসাই করে। এই 2টি ভুল রয়েছে তায়াম্মুমের ক্ষেত্রে। আর 2টি হচ্ছে মাসলা দুর্বল। সহিহ মাসলা হচ্ছে যে একবার মাটিতে মারতে হবে 2 হাতকে, আর মুখমণ্ডলের আর হাতের কবজি পর্যন্ত 2 হাতে মাসা করতে হবে। এই ছিল তায়াম্মুম। সময় আধা ঘন্টা পার হয়ে গেছে। আপনাদের বলেছি যে নামাজ সম্পর্কে বলবো, তাই না? আর এটি হচ্ছে আসল বিষয়বস্তু, যেহেতু নামাজ বিনা ওযুতে কবুল হয় না। আর ওযু করতে যদি কেউ সক্ষম না হয়, তাহলে ওযুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। তাই ওযু এবং তায়াম্মুম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। এখন নামাজ সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব, যেগুলি সাধারণ দিক, কিন্তু একজন সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি। যদি ভুল হয় তো বড় অসুবিধা। আর নামাজে এত শাখা প্রশাখা মাসলা মাসাইল রয়েছে যে অনেকের জেনে শুনে ভুল হয়। বিস্তারিত মাসলা মাসাইল আজকে আলোচনা করব না, কিন্তু জরুরি নামাজ শিক্ষা আজকে আপনাদের সামনে পেশ করব। প্রথম, নামাজ কত প্রকার আমাদেরকে জানতে হবে। নামাজ কত প্রকার বলতে পারবেন না? নামাজ কত প্রকার? প্রথম 2 ভাগে ভাগ করতে পারি, ফরজ এবং নফল। যেটা আমাদের দেশের মানুষরা অন্যরকম ভাবে যে সুন্নতগুলি নফল নেই। ফরজ ছাড়া আল্লাহ কোরআনে বলেছেন যে কোনো কাজ যেটি ফরজ, ফরজ ছাড়া যা হলো তা হচ্ছে তাতাওয়ু বা নফল, মানে ফরজের অতিরিক্ত, ফরজ এবং তাতাওয়ু। এই ক্ষেত্রে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, একজন নতুন মুসলমান ইসলাম গ্রহণ করার পরে বেদুইন এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। আসার পর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাওয়াত, বলুন আমাকে আল্লাহ আমার উপর কি কি নামাজ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, খামসু সালাওয়াত। সেই লোকটি জিজ্ঞেস করলো যে হাল আলাইয়া গায়রাহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোন নামাজ আমার উপর আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা ইল্লা আন তাতাওয়া, না আর কোন নামাজ নেই, তবে যদি তুমি তাতাওয়া করো, অতিরিক্ত নামাজ পড়ো। তাহলে ফরজ 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাকি নামাজগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাতাওয়া বললেন। আর তাতাওয়া মানে নফল, আর নফল মানে তাতাওয়া, আর নফল আর তাতাওয়া মানে হচ্ছে অধিক বা অতিরিক্ত, বাড়তি ফরজের উপর। তো প্রথম নামাজ ফরজ, ফরজ এবং তাতাওয়া নফল। ফরজ আবার 2 প্রকার। কি কি ফরজ? 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে একটি নামাজ, তা হলো জানাজার নামাজ, সালাতুল জানাজা ফরজে কিফায়া। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ। তো ফরজ নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কোরআনে আছে না নেই? স্পষ্ট আছে, খুব বেশি স্পষ্ট না থাকলেও কাছাকাছি স্পষ্ট আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস হচ্ছে প্রসিদ্ধ হাদিস বুখারী শরীফে, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। আর মেরাজের হাদিস, 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে লাগলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তারপর মুসা আলাইহিস সালাম ফিরে যেতে বললেন, বারবার করে ফিরে ফিরে 10 করে বা 5 করে কমতে 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 শেষে কি হলো, 5 থাকলো। আল্লাহ রাসূল ফিরে আসছেন, আবার মুসা বলছেন যে যাও, আবার ফিরে যাও, পারবে না, তোমার উম্মতেরা পারবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইস্তাহিয়াইতু মিন রাব্বি, আমার রব থেকে আমি লজ্জিত হয়ে গেছি, আর বারবার ফিরতে পারবো না। 5 ওয়াক্তেরও আবার ডিসকাউন্ট করার জন্য যাব, আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহ ফয়সালাও রেখেছিলেন যে 5-এর কম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাননি, তাই মঞ্জুর হইতো না, আল্লাহর ফয়সালাই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছেন, পেছন দিক থেকে ডাক হচ্ছে যে হে নবী শুনে নাও, তোমার উম্মতকে জানিয়ে দাও যে ওয়াহিয়া খামসুন,
আদায় করার দিক দিয়ে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5, কিন্তু সওয়াবের দিক দিয়ে, নেকির দিক দিয়ে ওয়াহিয়া খামসুনা, 50, 5 10 50। যেহেতু মুমিন যে কোনো আমল করলে আল্লাহ কমের পক্ষে 10 গুণ করেন, তাহলে 10 গুণ হলে 50-এর সওয়াব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 50 ওয়াক্তের সওয়াব পায়, আর যে পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক সে কুফরির জীবনযাপন করে। ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট তাহলে মেরাজের হাদিসে রয়েছে। অনেক হাদিস রয়েছে, তার মধ্যে ওই হাদিসটি বললাম বেদুইনের হাদিস, খামসু সালাওয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত। এখানে একটি নতুন মুসলমান জিজ্ঞেস করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি আল্লাহ ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ। বাকি কোরআনে একাধিক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসুবহানা, সূরা রুম আয়াত নম্বর 17-18, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ বলছেন পবিত্রতা ঘোষণা করো। এখানে তাসবিহ মানে সালাত, নামাজ। কোরআনে একাধিক জায়গায়, অনেক জায়গায় নামাজকে তাসবিহ বলা হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাসবিহ পাঠ করে। তো তাসবিহ নামাজের অর্থে অনেক জায়গায় কোরআনে ব্যবহার করা হয়েছে। এখানে আল্লাহ এইভাবে বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সন্ধ্যার সময়, হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা করবে, তোমাদের সন্ধ্যা হবে। আর সন্ধ্যার নামাজ হচ্ছে 2টি, সন্ধ্যার নামাজ হচ্ছে 2টি, একটি হচ্ছে মাগরিব আর একটি এশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মাগরিবকে এশায়ে উলা বলা হয়েছে, প্রথম এশা বলা হয়েছে, সন্ধ্যাবেলা প্রথম নামাজ। আর এশায়ে আখিরা মানে শেষ এশা বলা হয়েছে এশার নামাজকে। তো সন্ধ্যার নামাজের অর্থ হচ্ছে মাগরিব এবং এশা। হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, আর যখন তোমাদের সকাল হবে, তার মানে কোন নামাজ? ফজর নামাজ। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ আরো বলছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সে আল্লাহরই সমস্ত প্রশংসা আকাশেও এবং জমিনেও। ওয়া আশিয়ান, তোমরা তাসবিহ পাঠ করো, অর্থাৎ নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। ওয়া আশিয়ান, বিকেলে। আশি বলে বিকেলকে, বিকেল বেলাকে। তো বিকেলে অর্থাৎ আসরের নামাজ এখানে বলা হয়েছে। ওয়া হিনা তুযহিরুন, আর যখন তোমাদের দুপুর হবে, জোহর থেকে, তুযহিরুন জোহর থেকে, জোহরের নামাজ জোহর বলি না, জোহর থেকে তুযহিরুন, স্পষ্ট আল্লাহ জোহরের কথা তাহলে এখানে বলেছেন, ঠিক না? আর যেগুলি এখানে অস্পষ্ট রয়েছে অন্য জায়গায় স্পষ্ট রয়েছে, যেমন ফজরের কথা তুসবিহুন সকাল বলা হলো, অন্য জায়গায় কোরআন আল ফজর, এই আয়াতে 5 ওয়াক্ত পাওয়া গেল কিনা? 5 ওয়াক্ত। সূরা বনী ইসরাঈল আয়াত রয়েছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এখানে আল্লাহ সালাত বলে বলেছেন। আকিমিস সালাহ, সালাত কায়েম করো হে নবী, লিদুলুকিশ শামস, যখন সূর্য ঢলে যাবে, সূর্য যখন মাথার উপর থেকে গড়ে যাবে তখন, লিদুলুকিশ শামস। ইলা গাসাকিল লাইল, কতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম করো? ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার, লাইল রাত, গাসাক মানে অন্ধকার, রাতের অন্ধকার পর্যন্ত। তাহলে দুপুর থেকে নিয়ে রাতের যে নামাজগুলি, এই 2টি কথা আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। সূর্য গড়ে যাওয়ার পর জোহর, আর তার কিছুক্ষণ পরে আসর। ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার হতে যাচ্ছে তখন মাগরিব, আর অন্ধকার যখন পুরোপুরি হয়ে গেল তখন ইশা। 4 ওয়াক্ত শামিল। তাফসীর কারগণ এই আয়াতের সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরার এই আয়াতের তাফসীর বলেছেন যে এইটুকু আয়াতে 4 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত রয়েছে। আর 5ম ওয়াক্ত ফজর নামাজের কথা আল্লাহ বলেছেন ওয়া কোরআন আল ফজরে, ফজরের তেলাওয়াত। যেহেতু ফজরে লম্বা তেলাওয়াত করতে হয়, দীর্ঘক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, 60 থেকে 100টি আয়াত পড়তেন 2 রাকাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন একে সালাতুল ফজর বলেন, কোরআন আল ফজর, ফজরের কোরআন তেলাওয়াত, সেটাও কায়েম করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াতের সময়, ফজরের সালাতের সময়, নামাজের সময় ফেরেশতাগণ উপস্থিত হন, মাশহুদা। 2 দল ফেরেশতা আছেন না, ডিউটি চেঞ্জ হয়, শিফট। ফজরে সেসব ফেরেশতা আছেন যারা সারাদিন আসর পর্যন্ত ডিউটি করবেন, আর রাতের ফেরেশতাও থাকেন যারা আসরে এসেছেন, তারাও উপস্থিত থাকেন। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। এবার সূরা তাহা একটি আয়াত রয়েছে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, ধৈর্য ধারণ করো যা তারা বলে থাকে, সেসব কটু কথার উপর। কাফের, মুশরিক, বিধর্মী, আল্লাহর শত্রুরা অন্যায় কথাবার্তা বলে থাকে, সেসব কথা ধৈর্য ধারণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন।
ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এবং তোমার পালনকর্তার তাসবিহ বয়ান করো, পবিত্রতা ঘোষণা করো, মানে সালাত কায়েম করো। কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, আল্লাহ কি বলছেন? সূর্য ডুবার পূর্বে, মানে কোন নামাজ? আসরের নামাজ। ওয়া কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, সূর্য উদয় হওয়ার পূর্বে, মানে ফজরের নামাজ। 2 ওয়াক্ত হলো। ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ, এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো, তাসবিহ পাঠ করো, মানে সালাত কায়েম করো রাতের কিছু অংশে। রাতের কিছু অংশ হচ্ছে মাগরিব এবং এশা। ওয়া আতরাফান নাহার, আর দিনের কিছু অংশে। দিনের কিছু অংশে কি? যোহর, আসর বলে দেওয়া হয়েছে স্পষ্ট, কাবলা গুরুবিহা বলা হয়েছে। ওয়া আতরাফান নাহার, যোহরের নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা বাকারার একটি আয়াতে ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। প্রথমে আয়াতটি পাঠ করেছিলাম, হে মুমিন মুসলিম, তোমরা নামাজের হেফাজত করো, নামাজের সুরক্ষা করো। নামাজগুলির, সালাওয়াত আল্লাহ বলেছেন বহু বচন, নামাজগুলির। তাহলে বোঝা যাচ্ছে যে একাধিক ওয়াক্ত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, সালাওয়াত। আর বিশেষ করে ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ, এই নামাজের তাফসীর অধিকাংশ তাফসীর কারগণ করেছেন কোন নামাজ? আসরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে সালাতুল উস্তা সালাতুল আসর। অধিকাংশ তাফসীরগণ এটিকে প্রাধান্য দিয়েছেন। তাহলে আসরের নামাজের বিশেষভাবে তাগিদ করা হয়েছে, যেহেতু এই সময়টি হচ্ছে মানুষের বাজারে কেনাকাটার সময়, বা যারা বিশ্রাম করে বিকেলবেলা তাদের ঘুমাবার সময়, গাফিলতির সময়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তাগিদ করেছেন আসরের নামাজের ক্ষেত্রে। সালাতুল উস্তা, তাহলে সালাতুল উস্তা আসরের নামাজ বিশেষভাবে হয়ে গেল। এইভাবে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে ইশারা ইঙ্গিতে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার একজন ছাত্র নাফি ইবনুল আজরাক একবার জিজ্ঞেস করেছিলেন যে, হাল তাজিদু খামসু সালাওয়াতিন ফিল কোরআন, কোরআনে কি 5 ওয়াক্ত নামাজ রয়েছে? তখন তিনি সূরা রুমের ওই আয়াতগুলি পড়েছিলেন। নাম, অবশ্যই কোরআনে রয়েছে 5 ওয়াক্ত নামাজের কথা। সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে আয়াতটি আগে পাঠ করেছিলাম আর ওর তাফসীর করেছি, সেই আয়াতটি পাঠ করে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনিয়েছিলেন ওই তাবেঈকে। তাহলে সাহাবায়ে কেরামদের যুগ থেকে তারা জানতেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারীমে উল্লেখিত রয়েছে। এই 5 ওয়াক্ত নামাজে ফরজ কত রাকাত? 17 রাকাত ফরজ জানা রয়েছে, তারপরেও আমরা রিপিট করে নিই। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ। এই মাগরিবের 3 রাকাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিতরুন নাহার, দিনের ভেতর। যত নামাজ সারাদিন পড়লেন, মাগরিবে গিয়ে সেগুলি বেজোড় হয়ে গেল। আল্লাহ বেজোড়কে পছন্দ করেন, কি হাদিস, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এবং বেজোড়কে পছন্দ করেন। তারপর রাতের নামাজ, যত নামাজ পড়লেন সমস্ত নামাজ পড়ে শেষখানে বেতর পড়লেন, 1, 3, 5, 7, এই বেতর পড়ে কি করলেন? বেজোড় বানিয়ে দিলেন। তো এই ছিল 17 রাকাত ফরজ নামাজ। ফরজ ছাড়া আর কোন নামাজ রয়েছে? সুন্নাতে রাতিবা। সঠিক টার্ম হচ্ছে, ইসলামের পরিভাষা হচ্ছে সুন্নাতে রাতিবা, মানে ওই সুন্নাত, যে সুন্নাতগুলি ফরজ নামাজের পূর্বে অথবা পরে আদায় করা হয়, এগুলোকে সুন্নাতে রাতিবা, সুনানুর রাওয়াতিব বলে। আর আমাদের দেশের মানুষরা ভুল পরিভাষা ব্যবহার করে, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বলে। মুআক্কাদার অর্থ বুঝে তারা প্রয়োগ করেনি। মুআক্কাদা মানে যার তাগিদ করা হয়েছে, ওর সাথে বলা হয়েছে যে এই নামাজ পড়ো। আমি জিজ্ঞেস করেছি যারা সুন্নাতে মুআক্কাদা বলে তাদেরকে, যে একটি হাদিস কি দেখাতে পারবেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন যে এই 12 রাকাত নামাজ পড়ো? আছে এরকম হাদিস? আমার এলেমে নেই। যদি কারো জানা থাকে তো জিজ্ঞেস করবেন। যদি কেউ বলে সুন্নাতে মুআক্কাদা, বলে একটি হাদিস বলেন তো যে 12 রাকাত নামাজ পড়ার তাগিদ রয়েছে। তাগিদ মানে বুঝেন তো, প্রেসার দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, ওরকম এমন কোনো হাদিস নেই। তবে এই 12 রাকাত নামাজের ফজিলত বর্ণনা করা হয়েছে, এর গুণ বর্ণনা করা হয়েছে, এর মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, যে পড়লে এই বড় ফায়দা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। তো পাবে কিন্তু স্পেশাল ঘর কিসের পরিবর্তে? ওই 12 রাকাত সুন্নাতে রাতিবার পরিবর্তে। তাই আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করেন, যে ব্যক্তি পড়বে সে ওই স্পেশাল ঘরটি পাবে, আর যে পড়বে না সে স্পেশাল ঘরটি পাবে না, স্পেশাল ঘরটি পাবে না। এই 12 রাকাত নামাজ কখন কখন পড়তে হবে? ফজরে, ফরজের পূর্বে না,
ফরজের পূর্বে, ফরজের পূর্বে পড়তে হবে। যদি ফরজের পূর্বে না সময় পায় তাহলে কি করবে? ফরজের পরে পড়ে নিতে হবে। এই ক্ষেত্রে দলিল হচ্ছে আবু দাউদের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী বিলম্ব হয়ে গিয়েছিল ফজর নামাজে আসতে, ফরজ পড়ার পরে আবার 2 রাকাত সুন্নাত শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আস সালাত আরবান, কি ফজর নামাজ 4 রাকাত, মানে নামাজ পড়েই যাচ্ছে সে? তখন সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই 4 রাকাত পড়িনি, বরং আমার সুন্নাত ছুটে গিয়েছিল, যে সুন্নাতটি এখন পড়ছি। তাহলে মসজিদেই পড়ে নিতে পারেন আপনি 2 রাকাত। আর এটি হচ্ছে সহিহ মাসলা, আবু দাউদের হাদিস। বাকি এক শ্রেণীর লোক আমাদের বলে যে না না, ফজর পরে আর নামাজ পড়া চলবে না। তাহলে কি করতে হবে? সূর্য ওঠার পর পড়তে হবে। আর সূর্য ওঠার পরে অধিকাংশ মানুষের স্মরণে থাকে না, অথবা গাফিলতি হয়ে যায়, অথবা ভুলে যায়, আর পড়াই হয় না, ঠিক না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের 2 রাকাত সুন্নাতের বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য গবেষক উলামায়ে কেরামরা, মুহাক্কিকিনা বলেছেন যে সুন্নতে মুআক্কাদা মাত্র 2টি নামাজ। এই দৈনন্দিন নামাজের যে দৈনিক যে নামাজগুলি পড়ছেন না, এর মধ্যে সুন্নাতে মুআক্কাদা হচ্ছে 2টি নামাজ। একটি হচ্ছে ফজরের 2 রাকাত, আর আরেকটি হচ্ছে বেতর, মানে এমন সুন্নাত যার তাগিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে এই 2 রাকাত সুন্নাতের ফজিলত বর্ণনা করেছেন, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত তারা পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু রয়েছে সবকিছু চাইতে উত্তম। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতে ভালো। এবং তাগিদ, এটাও ফজিলত জানা গেল, তাগিদ জানা গেল। তাগিদের উপর একটি দলিল বলি। তাগিদ এই যে নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতরুকু রাকাতাল ফজর ইল্লা ফিস সাফারি ওয়ালা ফিল হাদার, সফর থাকলে অথবা বাড়িতে থাকলে, যেখানে থাকুন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত ফজরের ছাড়তেন না, আর বেতর ছাড়তেন না। তাহলে অন্যান্য সুন্নাতগুলি সফরে পড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা পড়তেন না, কিন্তু ফজরের 2 রাকাত ছাড়তেন না। যোহরের মানে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, আর যোহরের ফরজের পরে 2 রাকাত হয়ে গেল, আর ফজরে 2, 8 হয়ে গেল না। আসরে তাহলে সুন্নাতে রাতে বানে, সুন্নাতে রাতে বানে, গায়ের রাতে বাজে, এমনি সুন্নাত আছে কিন্তু সুন্নাতে রাতে বানে। মাগরিবে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এশায় ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, কত হয়ে গেল? 12 রাকাত সুন্নাত। এখানে আরেকটা জিনিস জেনে রাখুন যে জোহরের নামাজে, ফরজ নামাজের পূর্বে একটি হাদিস আব্দুল্লাহ বিন উমর রয়েছে সহিহ বুখারী, যাতে তিনি বলছেন হাফিজতু মিন রাসূলিল্লাহ 10 রাকাতিন, আমি আল্লাহ রাসূল থেকে 10 রাকাত মুখস্থ রেখেছি। আর তিনি জোহরের পূর্বে 2 রাকাত বললেন। সেই জন্য কেউ যদি 4 রাকাত না পড়ে 2ও পড়ে, তাহলে ওই হাদিসের উপর আমল হয়ে যাবে। জোহরের পূর্বে 2 আর পরে 2, তাহলে 10 হলো এই হাদিস মোতাবেক, আব্দুল্লাহ বিন উমর হাদিস মোতাবেক। আর যেটি আরেকটি হাদিস যে 12 রাকাতের ফজিলত, তাতে 12 রাকাত রয়েছে। এ হচ্ছে সুন্নাতে রাতেবা। তাহলে 17 আর 12 কত হলো? 29। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনে 40-এর বেশি নামাজ পড়েননি। এটি কথা শুনে রাখুন, শুনেছেন এর আগে? আমি মাঝে মাঝে বলি কথাটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংখ্যার দিক দিয়ে নামাজ পড়েননি, কিন্তু নামাজ অত্যন্ত সুন্দর হতো, অত্যন্ত দীর্ঘ হতো, খুশু খুজুর সাথে, দীর্ঘ সময় নিয়ে, দীর্ঘ সেজদা, দীর্ঘ রুকু, দীর্ঘ কিরাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আর সংখ্যায় এত বাড়িয়ে দেননি। 29 রাকাত হলো। আর তাহাজ্জুদ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত? 11। তাহলে কত হলো? 40। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত নামাজ। বাকি কখনো কখনো সালাতুদ দুহা পড়া, সর্বদা নয়, কখনো ইশরাকের নামাজ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটি পড়তেন। তাহলে এই নামাজ যথেষ্ট। আর বাকি আমাদের দেশে নামাজের সংখ্যার দিক দিয়ে এত বাড়াবাড়ি রয়েছে যে এশার নামাজকে কতদূর পৌঁছায়? 17 রাকাত পৌঁছায়। আর অনেকে এই অলসতায় নামাজ পড়ে না যে 17 রাকাত কে পড়ার সময় দিবে, ফরজই পড়ে না। আমাদের দেশে যারা নামাজি তারা একবারে A to Z, আর আরো কিছু সংযোজন করে। A to Z করলে তো ভালোই হইতো, মানে এ থেকে জেড পর্যন্ত তো অক্ষর আছেই, কিন্তু আরো কিছু বাড়তি করে পড়ে, বিদাতি নামাজ পড়ে, বসে বসে আবার মসজিদে পড়ে, হ্যাঁ, খোড়া লোকের মতো, অসুস্থ লোকের মতো। এসব বসে বসে মসজিদে নামাজ নেই, নফল। আর যারা পড়ে না, ফরজ সুন্নাত নফল সব বরাবর পড়ে, কিছুই পড়ে না। তারা বুঝতে হবে যে মুক্তির জন্য 17 রাকাত পড়তে হবে, না হলে নাজাত নেই, মুক্তি নেই, জাহান্নাম থেকে নাজাত পাবে না। আর বেতর কমপক্ষে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7, 9, 11 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। 1 রাকাত নামাজ রয়েছে, আও তারা বেভাইদ, অনেক হাদিস রয়েছে। এই ক্ষেত্রে ভুল রয়েছে আমার দেশে এক শ্রেণীর মানুষদের, যে 1 রাকাত নামাজকে জায়েজই মনে করে না, তারা ও 3 পড়বেই, এটি একটি ভুল।
আর হাদিসকে একেবারে উপেক্ষা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 রাকাত নামাজ পড়েছেন বিতর আও তারাবি ওয়াহিদা, তারাবি পড়লেন 10 রাকাত 2 করে পড়ে নেওয়ার পরে 1 রাকাত পড়েছেন। এটা হচ্ছে অধিকাংশ আমল। আর কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 পড়ে তারপরে 3 পড়েছেন। আর এই ক্ষেত্রে মাগরিবের মতো, মাগরিবের সাদৃশ্যতাই 2 রাকাত পড়ে তাশাহুদ পড়া, এটি হচ্ছে যঈফ হাদিস। সহিহ হাদিস হচ্ছে 3 একসাথে পড়তে হলে একটানা বিনা তাশাহুদে একসাথে 3 রাকাত নামাজ পড়ে নাও, এটি হচ্ছে সহিহ তরিকা বেতরে। তাহলে বেতরে সহিহ তরিকা 2টি, একটি হচ্ছে শুধু 1 রাকাত পড়া, আর আরেকটি হচ্ছে 3 রাকাত পড়লে মধ্যখানে বিনা বৈঠকে বিনা তাশাহুদে একটানা পড়া। নামাজের সময় এই ক্ষেত্রে আমাদের সে ভুল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নামাজের সময় নির্ধারণ করেন, বিভিন্ন হাদিস রয়েছে বিভিন্ন প্রকারের। এই ক্ষেত্রে সবগুলির সারমর্ম সংক্ষেপে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে, সালাতু যুহরি, যোহরের নামাজ, ওয়াক্তু সালাতি যুহরি ইযা জালাতিশ শামস, যোহরের নামাজের সময় কখন হয়ে যায়? যখন সূর্য মাথার উপর থেকে গড়ে যায়। কখন গড়ে? এখানে আসার পরে এতটুকু নলেজ হয়েছে যে সূর্য সারা বছর একই সময়ে গড়ে না মাথার উপর থেকে। একই সময়, শীতের দিনে দিন ছোট, সেই হিসাবে সূর্য আগেই মাথার উপর থেকে গড়ে যায়, ঢলে যায়। আর গরমের দিনে দিন বড় হওয়ার কারণে বিলম্বে ঢলে। কিন্তু আমাদের দেশের নামাজ এক সময়ে থাকে, অটল একবারে। 1:30টার সময় নামাজ তো 1:30টার সময় নামাজ, 1টায় আজান 1:30টায় নামাজ, ঠিক না? পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন নেই। না শিক্ষা দীক্ষায় কোনো পরিবর্তন আছে, না কোরআন হাদিসের দিকে ধাবিত হচ্ছে, না তাদের নামাজের ওয়াক্তে কোনো পরিবর্তন আছে। শীত গ্রীষ্ম সব সমান তাদের জন্য। কি হাদিসের খেলাফ? জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে যখন মাথার উপর থেকে সূর্য গড়ে যাবে। শেষ ওয়াক্ত কখন? তার সীমা নির্ধারিত করা হয়েছে। একটি কাঠিকে দাঁড় করলে যে কাঠির ছায়া হবে, সেই ছায়া বরাবর হলেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, আসর ওয়াক্ত দাখিল হয়ে গেল। আর সেই কাঠির ছায়াতে আরেকটি কথা বলা হয়েছে যে দুপুরের সময় কাঠিটিকে, যখন মাথার উপরে সূর্য ছিল, সেই সময় কাঠি দাঁড় করলে অল্প যে ছায়াটি হয় সেই ছায়ার পরিমাণ বাদ দিতে, এটিকে ফাইয়ে জাওয়াল বলা হয়। এতটুকু বাদ দিয়ে যখন এক কাঠি, সেই কাঠি পরিমাণ হয়ে যাবে, তখন জোহরের সময় শেষ হয়ে গেল, আসরের সময় শুরু হয়ে গেল। আসরের ক্ষেত্রে বড় ভুল রয়েছে আমাদের দেশে। যঈফ ফতোয়া হচ্ছে যে কাঠির দ্বিগুণ হইতে হবে, তাহলে আসরের সময় হবে। এই জন্য আমাদের দেশে আসরের নামাজ পড়ে এসে লোকেরা কখন 4টার পরে, 4টা, 4:30, 5টা, একেবারে সূর্য যখন, সূর্যের যে তাপের প্রখরতা যেটা আছে একেবারে যখন ঠান্ডা পড়ে যায় তখন নামাজ পড়ে। অথচ সেটা হচ্ছে শেষ ওয়াক্ত, অপছন্দনীয় ওয়াক্ত আসরের। আসরের ওয়াক্ত আরম্ভ হয় এবং আউয়াল ওয়াক্ত হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত, উত্তম ওয়াক্ত। সেটা হচ্ছে যে যখন কাঠি তার কাঠির ছায়া তার পরিমাণ হবে, তখন যোহরের ওয়াক্ত শেষ হয়ে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত কখন আরম্ভ হয়? ওয়াক্ত সালাতুল মাগরিব ইযা গাবাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য গায়েব হয়ে যাবে, চোখের আড়ালে হয়ে যাবে। গাবাত বলেছেন। সূর্য অস্ত হলো না, পাহাড় সামনে, হয়তো পাহাড়ের কাছে আপনার শহর বসবাস করেন, পাহাড়ে উঠলে দেখতে পাবেন হয়তো সূর্য, কিন্তু আপনার চোখের আড়াল হয়ে গেল। হাদিসে আছে গাবাতিশ শামস, সূর্য চোখের আড়ালে হয়ে গেল। তার মানে নয় যে আকাশ মেঘলা আকাশ থাকার জন্য সূর্য চোখের আড়ালে হয়ে গেল, না, চোখের আড়ালে হয়ে গেল অস্তমিত হয়ে। মাগরিবের ক্ষেত্রেও আমাদের দেশে ইফতার করাতে 5-7 মিনিট এমনিতে রাখে সূর্য ডুবে যাওয়ার পরে, তারপরে ইফতার করবে, তারপরে আজান হবে না। যখনই সূর্য ডুবে গেল তখনই আজান দিতে হবে, তখনই ইফতার করতে হবে। শেষ ওয়াক্ত মাগরিবের পশ্চিম দিকে যতক্ষণ পর্যন্ত, যেটাকে শাফাক বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, শাফাক, হাত্তা ইয়াগিবা শাফাক, লাল আভা পশ্চিম দিকে যতক্ষণ থাকবে ততক্ষণ মাগরিবের সময় রয়েছে। আর সেটা যখন শেষ হয়ে যাবে তখনই এশার ওয়াক্ত শুরু হয়ে গেল। এশার ওয়াক্ত যে শুরু হলো তখন থেকে কতক্ষণ পর্যন্ত? নিসফুল লাইল পর্যন্ত, অর্ধরাত্রি পর্যন্ত, ফজর পর্যন্ত নয়। এখানে কিন্তু মধ্যখানে গ্যাপ আছে, কোনো ওয়াক্ত নয়। আর 12টা নয়, এটা আমাদের দেশের মানুষ এক ভুল করে যে অর্ধেক রাত মানে 12টা, অর্ধেক রাত মানে 12টা কি করে হবে? এখন সূর্য অস্ত হচ্ছে কটায়? 5:30টায় ধরে, তাহলে 5:30টা থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা হয়ে যাচ্ছে? 6.5 ঘন্টা। তাহলে কি করে 12টা হইল? এদিক দিয়ে 12টা হয় না। তারপরে রাত হচ্ছে মাগরিব থেকে সূর্য ডুবা থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত, এটাকে রাত বলা হয়, লাইল বলা হয়। সূর্য ওঠা পর্যন্ত নয়, সূর্য উদয় হওয়া পর্যন্ত নয়। তাহলে সূর্য যখন উঠার সাথে সম্পর্ক নেই, ফজরের সাথে সম্পর্ক। ফজরের আজান কয়টার দিকে হচ্ছে? ধরেন 5টায় ধরে নেন, তাহলে এদিকে 5টা আর এদিকে হচ্ছে 5:30। কয় ঘন্টা হলো?
হ্যাঁ 11.5 ঘন্টা, 11.5 ঘন্টাকে ভাগ করেন আধা আধি করে, রাত কয়টা হবে তাহলে? রাত কয়টা হবে? 11:30। তো অর্ধেক এই আপনার 5:30 থেকে নিয়ে ভোর 5টা মানে ফজর আজান পর্যন্ত যে সময়টা আছে এর অর্ধেকটা হচ্ছে নিসফুল লাইল, অর্ধেক রাত। এই অর্ধেক রাত পর্যন্ত এশার সময়। তাহলে এরপরে কেউ যদি 11:30টার পরে এশার নামাজ পড়ে তাহলে কাজা হয়ে গেল, গুনাহগার হবে সে বিনা ওজরে। শরীয়তি যে ওজর রয়েছে, বিনা ওজরে কেউ যদি কাজা করে তাহলে সে গুনাহগার হবে। এই ছিল নামাজের অর্থ। নামাজ পড়ার তারিকা সংক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো বা দেখলে সেইভাবে তোমরা নামাজ পড়ো। সম্বোধন যেহেতু সাহাবায়ে কেরামদেরকে, তারা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদেরকে বলে তোমরা যেমন ভাবে নামাজ পড়তে আমাকে দেখছো তেমন নামাজ পড়ো। আমরা তো দেখিনি, তাহলে আমরা কি করে নামাজ পড়বো? হ্যাঁ, আমরা দেখিনি, কিন্তু সাহাবায়ে কেরামরা দেখেছেন এবং সেই নামাজের বিস্তারিত বিবরণ তারা হাদিসে বর্ণনা করেছেন। সেই হাদিস মোতাবেক আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে সহি হাদিসের আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে, তাহলে রাসূলুল্লাহর নামাজ হবে। আর খেয়াল খুশি যদি নামাজ পড়ি, মুরব্বীরা বলেছেন, বড়রা এরকম করেছেন বা আমাদের দেশে এরকম করে, আর দলিল নেই, তাহলে সেই নামাজ রাসূলুল্লাহর নামাজ হলো না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহি হাদিস মোতাবেক নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে নামাজ আরম্ভ করতে হবে কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ হবে। তাকবীরে তাহরিমার পূর্বে কোন দোয়া বা উচ্চারিত নিয়ত পড়া এসব নেই। নামাজের জন্য নিয়ত করতে হবে, সে অন্তরের নিয়ত, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, এই ক্ষেত্রে মনে রাখবেন। আর আমাদের দেশে অধিকাংশ মানুষরা কি করে? নিয়ত পড়ে, নাওয়াইতু করে, যোহরের জন্য আলাদা নিয়ত, ফরজের জন্য আলাদা, সুন্নতের জন্য আলাদা, নফলের আলাদা, বিতরের আলাদা, এসব নিয়ত নেই। তাহলে নিয়ত পড়া হচ্ছে শরীয়তের বাইরের কাজ, অর্থাৎ সুন্নত নয়। কি তাহলে? বিদআত। সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। হয় রাসূলের তরিকায়, যার নাম সুন্নত, নামাজ পড়েন, আর না হলে বিদআতি তরিকা। বিদআতি তরিকা বর্জনীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মজবুত করে ধারণ করতে হবে। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে মজবুত করে ধারণ করো। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, 4 খলিফা খোলাফায়ে রাশিদিনের তরিকাকে মজবুত করে, সুন্নতকে মজবুত করে ধারণ করো। আছে কি আল্লাহ রাসূলের সুন্নতে, 4 খলিফার সুন্নতে নাওয়াইতু পড়া? নেই। তাহলে ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। আর যে আমলে বিদআতের সংমিশ্রণ ঘটে সে আমল কবুল হয় না, এই কথা মনে রাখবেন। মুসলিম শরীফের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, এমন না যে করে না, যে বেনামাজি তো নামাজ বেনামাজি ফাসিক, কিন্তু যে ব্যক্তি আমল করে, অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, ওযু করে, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নিয়ম অনুযায়ী, আমার তরিকা, আমার সুন্নত অনুযায়ী নাই, লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ মোতাবেক নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, মারদুদ, গ্রহণযোগ্য নাই, আল্লাহ কবুল করবেন না। সুতরাং বিদআতি তরিকায় কোনো কাজকর্ম করলে কবুল হবে না, এই হাদিসের আলোকে। আর আরেকটি বাড়তি জিনিস করা হয় নামাজের আরম্ভে, মানে তাকবীর তাহরিমার পূর্বে, তা হচ্ছে জায়নামাজের নামাজ। জানাজা জায়নামাজ, জায়নামাজ মানে কি? জায়নামাজ শব্দটি ফার্সি, যা মানে জায়গা, মানে জায়গা, যা মানে জায়গা, আর নামাজ মানে নামাজ, নামাজের জায়গা, যাকে মুসাল্লা বলে। আরবিতে মুসাল্লা মানে নামাজের স্থান, আর জায়ে নামাজ ফার্সি। জায়নামাজ, জায়নামাজ বলে আমাদের মানুষরা, এটা হচ্ছে ফার্সি। জায়নামাজ ফার্সির প্রভাব ছিল আমাদের দেশে, যারা রাজত্ব করতো মুসলিমরা, যারা, তাদের ভাষা ফার্সি ছিল মুঘলদের, যার ফলে এই ফার্সি ভাষা আমাদের ভাষায় খুব ঢুকে রয়েছে। জায়নামাজ, জায়নামাজ। তো নামাজের জায়গার দোয়া মানে মুসাল্লার দোয়া। এই দোয়া আমাদের দেশের মানুষরা পড়ে। দোয়াটি হাদিস আছে, কিন্তু স্থান এটি নয়, এর স্থান এটি নয় যেখানে তারা পড়ে থাকে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি দোয়া মুসলিম শরীফে আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে পড়ার কথা বলেছেন? ইযা ইফতাতাহাস সালাতা, যখন নামাজ আরম্ভ করতেন, কাব্বারা, তাকবীরে তাহরিমা বলতেন, সুম্মা কালা, অতঃপর বলতেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। হাদিসটি ভালো করে শুনলেন কি? নবী সাল্লাল্লাহু যখন নামাজ আরম্ভ করতেন তাকবীর দিতেন, মানে আল্লাহু আকবার, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তাহলে এটি হচ্ছে ইস্তিফতার দোয়া। আর এই ক্ষেত্রে 7 থেকে 8টি দোয়া রয়েছে। সানা, যে আমাদের দেশের মানুষ সানা বুঝে, আরবিতে ইস্তিফতা বলা হয়েছে, মানে নামাজ আরম্ভ করার দোয়া। এই ক্ষেত্রে যেটি প্রসিদ্ধ, আবু দাউদে রয়েছে ওই দোয়াটি, যা
আপনাদের অধিকাংশ মানুষের মুখস্থ আছে যারা নামাজি মানুষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আবু দাউদের হাদিস, বুখারীতে নেই, মুসলিমও নেই। বুখারীতে আছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাবুল আবিদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। এত সুন্দর দোয়া, চমৎকার দোয়া। এই দোয়া অধিকাংশ লোকেরা মুখস্থ করি না। এখানে এসে যারা মুখস্থ করেছেন এখানে এসে করেছেন। আর মুসলিম শরীফ আছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আল্লাহু আকবার বলার পরে হয় আল্লাহ বা'id বাইনি পড়েন, আর না হয় আল্লাহ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, আর না হলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়েন। কোন একটি পড়লেই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটি পড়েছেন, কখনো ওইটি পড়েছেন, কখনো ওইটি পড়েছেন, এইভাবে। কিন্তু তাকবীরে তাহরিমার পূর্বে যায় নামাজের দোয়া নেই, এই ভুল। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে আর নামাজ আরম্ভ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, মিফতাহুস সালাতে আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে তাহারাত হাসিল করা, ওযু। ওয়া তাহরিমা তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে মানে আরম্ভ, যেখানে এসে সমস্ত কাজ কর্ম কথাবার্তা দুনিয়া সব হারাম হয়ে গেল, তাহরিমা, তা হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেছেন। তাহলে কি পড়ে, কি উচ্চারণ করে নামাজ আরম্ভ করতে হবে? আল্লাহু আকবার। অন্য কোন শব্দ দিয়ে যতই আল্লাহর গুণগান করা হোক না কেন, নামাজ হবে না। তাহলে কেউ যদি বলে আল্লাহু আযম, আকবার, আযম একই অর্থ, আযম মানেও মহান। কেউ যদি বলে আল্লাহু আযম, চলবে? চলবে না। যদিও আমাদের দেশের ফিকহে হানফিতে কদরি হেদায়া পড়ে দেখবেন, তাতে আছে আল্লাহু আযম, আল্লাহু আজাল, আল্লাহু আলা, আলা মানেও মহান, এগুলো বললে নামাজ হয়ে যাবে। আল্লাহু কবির ইত্যাদি ইত্যাদি বললে নামাজ হয়ে যাবে। আল্লাহু জলিল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাকবীর, আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। নামাজ আরম্ভ হলো, ইস্তেফতার দোয়া পড়লেন, যে দোয়াগুলির দিকে ইঙ্গিত করা হলো একটি দোয়া পড়লেন। তারপরে কি পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে হবে। বিশেষ করে ইমাম এবং একাকী যিনি নামাজ পড়বেন তাকে পড়তেই হবে। আর মুক্তাদি যদি শোনে, সেই ক্ষেত্রে অধিকাংশ ওলামাদের নিকটে ছাড় রয়েছে, মশলাটি যদি মত রয়েছে, অধিকাংশ ওলামারা ছাড় দিয়েছেন যে শুনলে পড়ার বিকল্প হইল। আর কিছু কিছু ওলামারা বলছেন না, এই ক্ষেত্রেও পড়তে হবে, এই ক্ষেত্রে ছাড় রয়েছে। কিন্তু যদি না শুনতে পান দূরে থাকার কারণে, অথবা এমন নামাজ পড়ছেন যেই নামাজে সিররি কেরাত হয়, মনে মনে ইমাম সাহেব পড়ছেন, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের তৃতীয় রাকাত, ইশারের তৃতীয় চতুর্থ রাকাত ইত্যাদি ইত্যাদি, ঠিক না? তাহলে কি করতে হবে? মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। এই ক্ষেত্রে প্রসিদ্ধ হাদিস প্রযোজ্য, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তারপরে সূরা ফাতিহার পরে কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বলতে হয়। প্রথম রাকাতে একবার আউযুবিল্লাহ বলবেন, তারপর বিসমিল্লাহ বলবেন, যেহেতু সূরা ফাতিহা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে একটি সূরা পড়তে হবে, অথবা কোনো একটি সূরার কিছু অংশ পড়তে হবে। কিছু অংশ, বড় আয়াত হলে একটি আয়াত যথেষ্ট, কিছু অংশ পড়লেই হবে। তারপরে রুকুতে যেতে হবে আল্লাহু আকবার বলে। রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন রয়েছে সেই হাদিসে, মানে দুই হাত উঠিয়ে, রাফুল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা, দুই হাত উঠিয়ে রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার এদিকে উচ্চারণ করছেন আর রফে দান করছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে এমন কোন হাদিসের কিতাব নেই যে দুই হাত উত্তোলন করে নামাজ পড়া নেই, সমস্ত হাদিস রয়েছে। একটি হাদিস মাত্র আবু দাউদে রয়েছে, সেই হাদিস ইমাম আবু দাউদ নিজে বর্ণনা করার পরে বলছেন যে হাদিসটি সহিহ নয়, যঈফ। আব্দুল্লাহ ইবনে মাসউদের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার হাত উঠিয়েছেন, মানে তাকবীরে তাহরিমার সময়। বাকি সমস্ত হাদিস, আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা, অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রাফুল ইয়াদাইন করে দুই হাত উত্তোলন করে নামাজ পড়েছেন। রুকুতে যাওয়ার সময় যেমন তাকবীরে তাহরিমাতে, ঠিক তেমনি রুকুতে যাওয়ার সময়ও হাত উঠাতে হবে। তাকবীরে তাহরিমার সময় কে কেউ অস্বীকার করে না, সবাই মানে, তাই না? রুকুতে গিয়ে কি করবেন? কমপক্ষে একবার তাসবিহ পড়া ফরজ, আর 3 বার 5 বার 7 বার 10 বার পড়া, 9 বার 10 বার পড়া হচ্ছে উত্তম। ইমাম সাহেব হলে বেশি পড়া উচিত। ইমাম যদি 5 বার পড়ে তাহলে তো মুক্তাদি 3 বার পড়তে পারবে, ঠিক না? এই জন্য ইমামের জন্য উত্তম হচ্ছে বেশি করে তাসবিহ পড়া, তাড়াহুড়া না করা। এই ক্ষেত্রে একাধিক তাসবিহ রয়েছে, সুবহান রাব্বিয়াল আযীম রয়েছে রুকুতে, প্রসিদ্ধ। আর একটি হাদিসে বুখারীতে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এও রয়েছে। সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ ইত্যাদি ইত্যাদি। সুবহান রাব্বিয়াল আযীম আপনার জন্য সহজ, সেটি কমের পক্ষে মুখস্থ করেন আপনি। তারপরে রুকু থেকে যখন উঠবেন কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে, আর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সোজা দাঁড়াতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। এখানে সোজা দাঁড়ানো হচ্ছে রুকুন, রুকু থেকে দাঁড়ানো হচ্ছে রুকুন। যদি কেউ ছেড়ে দেয়, রুকুন ছেড়ে দিল।
রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, বিভিন্ন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এইভাবে বিভিন্ন ভাবে এসেছে। মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, কিন্তু মুক্তাদিরা কি বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ শুধু বলবে, তাসমি বলবে না। তো রুকু থেকে ওঠার সময়ও রাফাইল আযান করলেন, তাহলে 3 জায়গায় রাফাইল আযান হয়ে গেল। আর একটি রাফাইল আযান আছে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ হলে 2 রাকাতের আত্তাহিয়াত পড়ার পরে যখন দাঁড়াবেন তখনও রাফাইল আযান করা সুন্নাত। এই রাফাইল আযানে হাত উত্তোলন করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপরে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে কি করতে হবে? আল্লাহু আকবার বলে প্রত্যেকটি হরকতে, মানে প্রত্যেকবার যে একটি অংশ থেকে নামাজের আরেকটি অংশে যাচ্ছেন তখন তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, শুধু সামি আল্লাহু লিমান হামিদা ছাড়া। আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, সিজদায় কি করতে হবে? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কোরআনে যখন নাযিল করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইজআলুহা ফি সুজুদিকুম, সিজদায় তোমরা এর উপর আমল করো, সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। তবে বুখারীতে হাদিসে যে রয়েছে, সেই হাদিসে রয়েছে রুকু সিজদায় যখন সূরা ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু নাযিল হয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটিও রুকু সিজদা 2 জায়গাতেই পড়তেন। যদি কেউ এরকম করে তবুও যথেষ্ট। এক সিজদা হলো সুন্দর করে সিজদা করতে হবে ধীর স্থিরতার সাথে, তারপরে সিজদা থেকে উঠে বসতে হবে সোজা, সিজদার উপর সিজদা করলে হবে না, 2 সিজদার মাঝে বসা এটিও রুকুন। ছুটে গেলে তাড়াহুড়ো করে সিজদার উপর সিজদা করলে একটি সিজদা করতে হবে, মানে সিজদা করে অর্ধেকটা উঠলো তারপর আরেক সিজদা করলো। অধিকাংশ মানুষ আমাদের এইভাবে নামাজ পড়ে না, আর বিশেষ করে তারাবির নামাজ একটি সিজদা বলে গণ্য হবে, আর সিজদা ছুটে যাওয়ার কারণে আর সিজদা 2 সিজদার মাঝে যে বৈঠক এটি ফরজ বা রুকুন, যার কারণে নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাড়াহুড়া করে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে কি বলেছে? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসির, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। অথচ সেই লোকটি নামাজ পড়ে এসেছিল। একাধিকবার তাকে ফিরিয়ে পাঠিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সিজদা হলো, 2 সিজদার মাঝে যে বসবেন তখন কি পড়তে হবে? এই ক্ষেত্রে একাধিক হাদিস রয়েছে। একটি হাদিস রয়েছে রাব্বিগফিরলি 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 3 বার বলা যথেষ্ট। আর একটি হাদিস রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কোন কোন রিওয়ায়াতে ওয়াজবুরনি বাড়তি রয়েছে। এই দোয়াগুলি কোন একটি দোয়া পড়তে হবে। কমের পক্ষে কিচ্ছু না জানা থাকে রাব্বিগফিরলি রাব্বিগফিরলি বলেন, আল্লাহ মাফ করে দাও, হে আমার রব, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, রাব্বিগফিরলি। 2 সিজদার মাঝখানে আবার সিজদা দেবেন, সিজদায় কমের পক্ষে 1 তাসবিহ, ওই রুকুর মধ্যে 1 তাসবিহ পড়তে হবে, আর 3, 5, 7, 9, 10 পড়া হচ্ছে উত্তম। এই 1 রাকাত যেভাবে পড়লেন আর 1 রাকাত পড়বেন। 4 রাকাত ওয়ালা নামাজ বা 3 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে মধ্যখানে বৈঠক করবেন, আর এইভাবে আপনি সালাম ফিরবেন। শেষখানে কি রয়েছে বৈঠকে? প্রথম বৈঠকে শুধু তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু। কোন কোন রিওয়ায়াত দ্বারা জানা যায় যে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়েছেন। এইজন্য শাইখ ইবনে বাজ বলছেন যে প্রথম জলসাতেও দরুদ পড়তে পারে। এই মাসলাটি অনেকে জিজ্ঞেস করে আমাদের দেশের মানুষরা, যে ভুল করে যদি প্রথম তাশাহুদে দরুদ শরীফ পড়ে ফেলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে ফেলি তো কি করব? কিচ্ছু না, ভালো কাজ করলেন, বরং আল্লাহ রাসূলের দরুদ পাঠ করলেন। সুতরাং এইখানে সিজদা সহ নেই, বরং কিছু রিওয়ায়াত দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়েছেন, কিন্তু জরুরি নাই। এই দরুদ জরুরি হচ্ছে শেষ বৈঠকে। 2 রাকাত ওয়ালা নামাজ হলে এই বৈঠকে, আর যদি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি তাশাহুদ মুখস্থ আছে, তাশাহুদটা পড়া হলো না। তারপরে যে দোয়াগুলি রয়েছে এই দোয়াগুলি সম্পর্কে ইখতিয়ার রয়েছে, তবে একটি হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা 4টি জিনিস থেকে পানা চাইতেন। এজন্য বেশ কিছু আলেমদের মতে এই 4টি জিনিস থেকে পানা চাওয়া ফরজ। তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। হে আল্লাহ, কবরের আযাব থেকে আশ্রয় কামনা করছি, জাহান্নামের আযাব থেকে আশ্রয় কামনা করছি, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় কামনা করছি, আর জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় কামনা করছি। এই 4টি জিনিস থেকে পানা চাওয়া শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফরজ। সুতরাং এর গুরুত্ব দিতে হবে, এটি প্রত্যেক মুসলিমকে মুখস্থ করে নিতে হবে। আশঙ্কা রয়েছে যে আপনার হয়তো ফরজ ছুটে যাচ্ছে এটি ছেড়ে দেওয়ার কারণে। তারপরে একাধিক দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বিভিন্ন সময়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলি পড়তেন। এছাড়াও আপনার যে কোনো দোয়া মনে চাই পড়তে পারেন। যেহেতু বুখারীর একটি হাদিস রয়েছে যে তাশাহুদ এবং দরুদ যখন পড়া হয়ে যাবে তখন তোমরা কি করো?
ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যেন প্রত্যেক মানুষ বাছাই করে, চয়ন করে যেই দোয়া তার পছন্দ, যেই দোয়া আপনার পছন্দ, আপনার প্রয়োজন, ভালো সন্তান, স্ত্রী ইত্যাদি ইত্যাদি চাওয়ার তো চাইতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা চাইতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন চাইতে পারেন, হ্যাঁ, যে কোনো দোয়া করতে পারেন এই জায়গাটিতে। তাহলে নামাজের মধ্যে দুইটি জায়গা এমন, যে জায়গা হচ্ছে দোয়ার জায়গা, দোয়ার ক্ষেত্র। দুইটি ক্ষেত্র হচ্ছে দোয়ার ক্ষেত্র। একটি হচ্ছে সিজদায়। সিজদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে ফাজতাহিদু ফিদ দুআই, তোমরা সিজদায় যখন যাও তখন তোমরা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যখন সিজদায় অবনত হয়ে যায় মানুষ তখন আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। ফাজতাহিদু ফিদ দুআ, দুআতে তোমরা চেষ্টা চালাও। তাহলে চেষ্টা করতে হবে, এমনি গাফিলতির সাথে দোয়া করলে হবে না। মন গাফিল রয়েছে, মন দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি এদিক সেদিক, হিসাব নিকাশ দুনিয়ার, আর আপনি সিজদায় পড়ে রয়েছেন, কাজ হবে? কাজ হবে না। ফাজতাহিদু, ইজতিহাদ করো, মেহনত করো, পরিশ্রম করো দোয়ায়। তাহলে কাই মনে যেন এমন করে ধরেছেন যে ছাড়াছাড়ি নেই, নিতেই হবে আল্লাহর কাছে, এইভাবে দোয়া করতে হবে। আসলে দোয়ার তরিকা হচ্ছে ফাজতাহিদু ফিদ দুআ, চেষ্টা করো। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় যে সিজদায় তোমাদের দোয়া কবুল হবে। তাহলে একটি ক্ষেত্র। আর আরেকটি ক্ষেত্র এই বুখারী শরীফের হাদিস যে তাশাহুদ এবং দুরূদ শরীফের পরে সালামের পূর্বে বেশি বেশি দোয়া করে, সালামের পূর্বে। তারপরে ডান দিকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ক্ষেত্রে সহিহ হাদিসে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত রয়েছে। আরেকটি হাদিস রয়েছে, যদিও সহিহ বলা হয়েছে, আবু দাউদে হাদিস রয়েছে, বুখারী মুসলিমে নেই, আবু দাউদে আছে, ওয়া বারাকাতুহু বাড়তি আছে। তো কেউ যদি ওয়া বারাকাতুহু বলে জায়েজ রয়েছে। তবে কোন জায়গায় বলে যদি ডিস্টার্ব হয়, মানে মুসল্লিরা হয়তো নতুন জিনিস দেখে অবাক হয় আর সমস্যার সৃষ্টি করতে পারে, সেখানে আপনি যতটুকু মানুষ জানে ততটুকু হাদ্দে সুন্নাত আলা কাদরে ওয়াকুলহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আছে যে মানুষ যতটা বুঝে ততটা ডোজ দাও, তার বেশি ডোজ দিও না, মুশকিল হয়ে যায়। মানুষের সাথে কথা বলো যতটা সে বুঝতে পারে, বোধগম্য হয় তার, আর এমন কথা বলছে তার বোধগম্য নাই, মুশকিল। যাই হোক, এইভাবে সংক্ষেপে নামাজের কথা বললাম। নামাজে 14টি ফরজ রয়েছে, আরকান। এই 14টির কোনো একটি যদি ছুটে যায় নামাজ হবে না। আর 8টি ওয়াজিব রয়েছে, এই ওয়াজিবের কোনো একটি ছুটে গেলে সহজ সিজদা করতে হবে। এই মশলাটি জেনে নেন, যদি নামাজের কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সহজ সিজদা দিয়ে সে নামাজের ঘাটতি পূরণ করা যাবে, ওয়াজিব ছুটে গেলে। আর নামাজের ফরজ মানে রুকুন যদি ছুটে যায়, একটি রুকুন ছুটে গেলে সেই নামাজ হবে না বা সেই রাকাতটি হবে না। 14টি রুকুন আর 8টি হচ্ছে ওয়াজিবাত। সময় যথেষ্ট হয়ে গেছে, এখান থেকে আলোচনা শেষ করি। আর বিভিন্ন ইসলামিক কিতাব রয়েছে, সেই কিতাবগুলিতে এই 14টি রুকুন আর 8টি ওয়াজিবাত আপনারা পড়ে নেবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ, জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা একটি যে ছোটি ছোটি বই রয়েছে এবং প্রত্যেকে দেওয়া হয়েছে। এখানে যারা যেসব ভাইয়েরা ইসলাম সেন্টার আসেন, ফ্রি বিতরণ হয় আমাদের সেন্টার থেকে, এই বইটি সংগ্রহ করবেন। তাতে এই 14টি ফরজ বা রুকুন আর 8টি ওয়াজিবাত আরো নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল এই কিতাবটিতে রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সঠিকভাবে ওযু তাহারাত হাসিল করার এবং সঠিকভাবে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ যেন কবুল করেন, সুন্নাত মোতাবেক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ অতীতে আমাদের গুনাহ খাতা হয়েছে বা বিদআত হয়েছে, আল্লাহ যেন সেগুলি মাফ করে দেন। আল্লাহ অতীতের আমাদের নামাজগুলিকে যেন নষ্ট না করে দেন, কবুল করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাত বাঁধার ব্যাপারটা, হ্যাঁ, হাত যে বাঁধতে হবে নামাজে, এই ক্ষেত্রে সহিহ হাদিস ইবনে খুজাইমার হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরিহি, হাদিসটি বুলুগুল মারামে আছে, ছোট্ট হাদিস, ইবনে খুজাইমা আপনারা পাবেন না। ওই হাদিস বড় বড় আলেমদের লাইব্রেরিতে থাকে, আগে ছাপেনি, পাণ্ডুলিপি ছিল, ইদানিং ছেপেছে বইটি ইবনে খুজাইমার হাদিসটি। সুতরাং আপনাদেরকে সহজে এই হাদিসটি পেতে হলে এই বুলুগুল মারাম বাংলায় অনুবাদ হয়েছে বাংলাদেশে। তো এই বুলুগুল মারামে হাদিসটি রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরিহি, বক্ষের উপর, বুকের উপর হাত বাঁধতেন। এটি হচ্ছে সহিহ হাদিস। বাকি তাহতা সুররা অর্থাৎ নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটি রয়েছে, একবার সর্বসম্মতিক্রমে মুহাদ্দিসিনদের যায়িফ, বিল ইত্তেফাক যায়িফ হাদিস। দুর্বল হাদিস হবে আমল না করে, বলছি না যে নামাজ হবে না, কিন্তু জেনে শুনে ভুল করবেন না। যতদিন জানা ছিল না ঠিক আছে, এখন সহি জিনিস জেনে গেছেন, যথাসাধ্য চেষ্টা করেন যে সহি নামাজ শিখবো এবং সহি নামাজ আদায় করব, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ হয়। বুকের উপর হাত বাঁধতে হবে। জি, হাত ছেড়ে নামাজ পড়া ভিত্তিহীন, কোনো হাদিসে নেই। এক শ্রেণীর বক্তারা বোঝায় আমাদের দেশে যে সব আছে, এটাও আছে, ওটাও আছে, সেটাও আছে। না না, ওইসব না। হাত ছেড়ে নামাজ পড়া নেই, যে মালিকিরা বা শিয়ারা যে হাত ছেড়ে নামাজ পড়ে, এই নামাজ কোনো হাদিসে নেই। ইমাম মালিক আহত হয়েছিলেন, ব্যত্রাঘাত হয়েছিল তার উপর,
হাত তিনি বাঁধতে পারছিলেন, তখন হাত ছেড়ে নামাজ পড়েছেন। এরকম মাজুর কেউ যদি থাকে তো শুয়ে শুয়ে নামাজ হয়তো হাত ছেড়ে কেন হবে, হাত ছেড়েও হবে নামাজ।